গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়ির সকলেই শুভকে ডিভোর্স পেপারে সাইন করতে নিষেধ করছে, কিন্তু শুভ কারো কথা না শুনে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এরপর মোহন আয়ানকে ডাকে এবং সই করতে বলে। হিরোকা এবং রূপক আদিকে নিষেধ করে সই করতে, কিন্তু আদি সই করে দেয়। এটা দেখে তো বাড়ির সকলেই ভেঙে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে মোহনা অনেক খুশি হয়ে যায় এবং বলে, এতদিন আমার স্বপ্ন পূরণ হয়েছে, আজ আমি অনেক খুশি। শুভকে উদ্দেশ্য করে বলে, আজকের পর থেকে এই বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তোমার স্মৃতির সিঁদুরের জোরে বলেছিলে না, এসব কিছু নেই আজ থেকে। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে বাড়ি থেকে বের হয়ে যাবে। এরপর সেখানে পুলক আসে এবং আদিকে অনেক বকাঝকা করে। পুলক বলে, যার জন্য শুভ কষ্ট পেয়েছে, আজকের পর থেকে আমি তাকে ত্যাগ করলাম। সে আমার ছেলে হলেও আমি তাকে ত্যাগ করে দিলাম। এরপর মোহনা শুভকে বলে, আমি যা বললাম তা যেন মনে থাকে, 24 ঘন্টার ভিতরে এখান থেকে চলে যাবে। এই বলে মোহনা বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের মোহনার বাড়িতে দেখানো হয়। মোহনা বাড়িতে এসেই তার দাদাকে খুঁজতে থাকে। তখন তার মা এসে বলে, আকাশ তো বাইরে গেছে, কিন্তু তুই এখানে আর এত উত্তেজিত হয়ে আছিস কেন? মোহনা তার মাকে কিছু একটা বলতে গিয়ে থেমে যায় এবং মনে মনে বলে, একথা মাকে বলা যাবে না, এটা দাদা আসলেই বলতে হবে। অন্যদিকে মোহনার মা মনে মনে বলে, এতদিন পর মেয়েটাকে কাছে পেয়েছি, ওকে একটু ভালো করে বুঝাতে হবে। এরপর মোহনার মা মোহনার জন্য খাবার আনতে যায়। ঠিক সেই সময় মোহনার ফোনে কল আসে। মোহনা জিজ্ঞেস করে, কাজটা কি হয়ে গেছে? ফোনের ওপাশ থেকে জানায়, হ্যাঁ কাজটা হয়ে গেছে। ওর যে হাল করেছি সে কথা বলার অবস্থায় নেই, প্রমাণ হিসেবে ছবি পাঠিয়েছি, দেখুন। তখন মোহনা ফোনের ছবিটা চেক করে দেখে এবং সে বুঝতে পারে এই স্বপন শুভর লোক, কারণ একে শুভর সাথে দেখা গিয়েছিল এর আগে। এরপর মোহনা বলে, তোমাকে টাকা দিয়ে রাখা হয়েছে 6 বছর আগের ঘটনা কেউ যেন জানতে না পারে সেজন্য। কিন্তু কেউ কি করে জানতে পারলো? কি করেছিলে তুমি? ফোনের ওপাশ থেকে লোকটা বলে, এতদিন তো কেউ খোঁজ করেনি, তাই আমি ভাবলাম কেউ হয়তো খোঁজ করবে না। মোহনা বলে, যতটুকু ভাবা ততটুকুই ভাবো, এরপর থেকে আর কেউ যেন এসব না জানতে পারে। দরকার বলে তুমি তাকে মেরে ফেলবে, নয়তো নিজে মরবে, তারপরও কেউ যেন 6 বছর আগের ঘটনা জানতে না পারে। মোহনা যখন কথা বলছিল ওই লোকটার সাথে, তখন তার মা সেখানে উপস্থিত হয় এবং বলে, তুই কেন আবার সেই অতীতের 6 বছর আগের কথা তুলছিস? সে কথা তো আমরা সকলেই ভুলে গিয়েছিলাম, অনেক কষ্টে ধামাচাপা দিয়েছি, কিন্তু তুই আবার কেন এসব তুলছিস? মোহনা বলে, তুমি চিন্তা করো না, কিছু হবে না, ওসব বাদ দাও। কিন্তু মোহনার মা আবারও একই কথা জিজ্ঞেস করতে থাকে। তখন মোহনা রেগে গিয়ে ঘরে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে, এমনকি তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মোহনা তখন খেয়াল করে তার মায়ের কপাল কেটে গেছে। তখন তার মাকে বিছানায় বসিয়ে মলম লাগিয়ে দিতে থাকে এবং বলে, আমি রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, এটা তো তুমি জানো, তাহলে কেন আমাকে রাগাও? মোহনার এরকম অবস্থা দেখে তার মা মনে মনে বলে, এ তো ঠিক আগের মোহনা। এরপর সেখানে আকাশ চলে আসে এবং ঘরের অবস্থা দেখে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? মোহনা কিছু বলার জন্য আকাশের কাছে আসে, কিন্তু আকাশ তাকে ইগনোর করে তার মায়ের কাছে যায় এবং জিজ্ঞেস করে, তোমার কপাল কাটলো কি করে? মোহনা বলে, ওসব ছাড় না, এদিকে আয়, তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আকাশ বলে, কি গুড নিউজ? তখন মোহনা আদি এবং শুভ ডিভোর্সের কথাটা বলে দেয়, যা শুনে তো সকলে অবাক হয়ে যায়। শেষ দিন আমাদের শুভকে দেখানো হয়, সেই ড্রয়িং রুমে বসে স্বপনের কথা ভাবছিল। সে মনে মনে বলে, স্বপন দা এখন আমাকে ফোন করলো না, 24 ঘন্টার ভেতরে আমি যদি কিছু করতে না পারি, তাহলে তো সবকিছু হাতছাড়া হয়ে যাবে। এরপর সেখানে রাধারানী চলে আসে এবং শুভকে বলে, আদি তোর সাথে যা করেছে একদমই ঠিক করেনি, তুই ভেঙে পড়িস না, আমরা সকলে তোর সাথে আছি। এরপর সেখানে আদির ভাই এবং বোনেরা চলে আসে। তারা শুভকে বলে, দাদা ভাই এরকম একটা কাজ করতে পারে, আমরা সেটা ভাবতেও পারিনি, আমরা তাকে কখনোই ক্ষমা করব না, আমরা সকলেই তোমার পাশে আছি, তুমি শুধু আমাদের বৌদি নাও, আমাদের বেস্ট ফ্রেন্ড। সকলের মুখে এইসব কথা শুনে শুভ মনে মনে বলে, আজ আমার জন্য সকলে আদিকে খারাপ মনে করছে। আদির ভাই বোনরা আদির কাছে কতটা আপন ছিল, কিন্তু আজ তারাও তাকে ভুল বুঝছে শুধু আমার জন্য। এরপর শুভ খেয়াল করে আদি কোথাও নেই। তখন সে অস্থির চোখে আদিকে খুঁজতে থাকে। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে